সুপ্রিয় দর্শক, একজন জীবন্ত মানুষকে বাথরুমের ভিতরে প্রায় 2 বছর যাবত, আমরা যত শুনতে পেরেছি 2 বছর যাবত নাকি আটকা আসলে বন্দি করে থুয়ে দিয়েছে, সেটাই আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নাসিরনগর থানার যিনি রয়েছে এসআই রূপন নাথ এবং এখানে কনস্টেবল 2 জন ভাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন পাগল ব্যক্তি মূলত আসলে উনাকে কিভাবে আটকানো হয়েছে প্রায় 2 বছর যাবত। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, যেখানে এত গরমের মধ্যে আমরা বাহিরেই ঠিক মতো টিকতে পারতেছি না, সেই জায়গার মধ্যে বাথরুমের ভিতরে যতটুকু আমি শুনতে পেরেছি যে প্রায় 2 বছর ওনাকে আজকে বন্দি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আলো নাই, বাতাস নাই, সবকিছু একদম মরুভূমির মতো অবস্থা। তারপরে আসলে আমরা বিস্তারিত ঘটনাটা জানবো আসলে এখানে কি হয়েছিল। আচ্ছা, আপনি তো মনে হয় এই এলাকার না? আসলে উনাকে কত বছর যাবত এইভাবে বন্দি করা হয়েছে? আমি দেখছি মূলত 3 মাস হয়। আমি একদিন হঠাৎ করে রুমে আসছিলাম, বাসাতে আসছিলাম একটা অনুষ্ঠানে, তখন হঠাৎ করে দেখি চোখ দেখা যায়। আমি কি চোখ দেখা যায়, ঘটনা কি? আমি শঙ্করে বললাম, শঙ্কর কিতা কয়রা করে ফাঁকটা তুমি বন্দি রাখছে? আমি কারি সভ্য না, বাথরুমের মাঝে বন্দি রাখি তো আমি কত ইতিহাস আমি কোনদিন দেখি না। এটাতে বাতাস প্রবেশ করে না, ছোট্ট একটা ছেত্র দিয়া বাতাস, এটাতে মুখটা দ্বারা অক্সিজেন ফেলা, এটা দিয়া, এছাড়া আলো বাতাস কোনো প্রবেশ করে না। পরে ভয়ে রাখছে, যদি একটা দুর্ঘটনা ঘটায় এই ভয়ে রাখছে। আমি রাখলে তো যে এটা তৈরি করছে, এটা গ্রিল দিলে জানালা টানা দিলে সুন্দর করে মানুষ রাখছে, ভালো কথা, কিন্তু একটা মানুষের পরিবেশ তো রাখবো। এটা তো বন্দি, খাঁচার বন্দি যে প্রাণী, তার চেয়েও কঠিন একটা অবস্থা, ঠিক না? একটা বাঘকে বন্দি রাখলো, তাকে আলু বাতাস দেওয়ার একটা পরিবেশ থাকে, কিন্তু এনে কোনো পরিবেশ নাই। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, বাথরুমে 3 জন মানুষ মারা গেছে অক্সিজেনের অভাবে, কিন্তু দেখা গেছে এই লোকটা অক্সিজেন ছাড়তে পারে, বাচ্চা আছে, এই ঘটনা। তখন আমি মনে মনে প্রতিদিন চিন্তা করি যে এই লোকটার কোনো ব্যবস্থা করা যায়নি, বা সুন্দর করে জানালা টানাল দিয়া একটা রুম তৈরি করা যায়নি। আমি এখানে যিনি মানে উনার সম্ভবত ভাইয়ের বউ, উনি আসলে, আচ্ছা আন্টি আপনি একটু থালাটা খুলে দেন। কেন 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 মানে একটু বলেন না, আপনি একটু বলে দেন। আমি লাইভে আছি, আমি লাইভে আছি, আপনি গার্জেন আসুক বা না আসুক, এখানে দুইটা, একজন এসআই এবং 2টা কনস্টেবল। বড় ভাই মনে মানে, বড় ভাই নালে তাও বড় ভাইরে মনে মানে, ওর বড় ভাইরে মনে সম্ভবত মানে, এরাই জন্য ভয় পাইতেছে। বড় ভাই যদি মানে, বড় ভাই আসলে হয়তো আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন কিছুক্ষণ আগে যে একজন লোককে উনি মার্ডার করেছে, এই বিষয়টা যদি একটু বলেন। কাকে মার্ডার করেছিল? না অত কথা বলা যেত কেন 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 রহস্য আছে নিশ্চয়ই। ওখানে একটা করে না করাইছে আমার কই, আর দায়িত্বটা নিতে আসছে। আপনি আগে বলেন কাকে মার্ডার করেছিল, বিষয়টা বলেন। তার কাকা হয়। কাকা, আচ্ছা তুমি বলো তো একটু, বাইরে আসো, একটু নিচে নামো ভাই, তোমাকে কেউ মারবে না, নিচে নামো না, একটু নিচে নামো। আচ্ছা বলো তো কবে ঘটনা ঘটছিল, বলো তো। ঘটনা ঘটছে আরো 3 বছর আগে। 3 বছর হলো। কাকে মারছিল? তার কাকা রে, আপন কাকা। তাকে পুলিশে দেয়নি? মাথার সমস্যার কারণে সাইরা দিছে, আর করতে গিয়ে আবার মাথার সমস্যা, পুলিশ সাইরা দিছিল। দর্শক, আসলে এখানে ওনার যে বাতি যা সেটা বলছিল যে উনি আজ থেকে প্রায় 3 বছর আগে উনারই কাকাকে মানে ডাইরেক্ট আপনার মার্ডার করেছিল। পরবর্তীতে তাকে পুলিশও নাকি ধরা হয়েছিল, কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আমি একটু কথা বলবো এখন নাসিরনগর থানার এসআই রূপন নাথ। আচ্ছা, আপনারা কিভাবে আসলে অভিযানটা জানলেন যদি একটু বলুন। আমরা একটা ফেসবুকের মাধ্যমে জানতে পারছি, জানতে পারার পরে একজন আটক আছে। এটা আসলে খুব মর্মান্তিক একটা বিষয়, যার কারণে আমি আসলাম। আইসা যদি আমি দেখি যে সে আসলে মানসিক কোনো সমস্যা থাকে, তাহলে তারা আমরা পাগলাগারোতে পাঠাবো প্রয়োজনে, বা তার চিকিৎসার ব্যবস্থা করাবো। আচ্ছা, এটা অপরাধের কোন মানে যদি কোন লাইনে পড়ে যদি একটু বলুন। এটা তো স্বাভাবিক একটা মানসিক অপরাধ না, এটা যাই হোক, এটা কথা বলবো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে, কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেয় আমরা ওই আইনগত ব্যবস্থা নেব। আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে আপনি বারবার ওনাদেরকে বলার পরে ওনারা আসলে আপনাদেরকে চাবিটা দিচ্ছে না, এটা কেন? চাবি না দিলে প্রয়োজন আমরা কৌশলগত আমাদের আইনগতভাবে আমরা ওরে উদ্ধার করব। ধন্যবাদ আপনাকে। আসলে একজন যিনি আছেন অভিযানের, উনি বলছিল যে এখানে মূলত এটা আসলে একটা মানবাধিকার একটা লঙ্ঘন, এবং একজন লোককে এভাবে শিকলবন্দি বা আপনার একটা রুমের মধ্যে বন্দি করা, এটা আসলে একটা দণ্ডনীয় অপরাধ বলে মনে করেন। এবং এটা যদি হয় তাহলে মানসিক হসপিটাল রয়েছে, পাগলাগারদ রয়েছে, সেখানে দিতে পারে। এবং আমরা একটা যেটা জানতে পেরেছি যে সুপ্রিয় দর্শক, উনি নাকি আজ থেকে প্রায় 3 বছর আগে একজনকে আসলে খুন করেছিল, খুনের অপরাধে তাকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে আসলে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা আসলে শেষ পর্যন্ত এখানে আছি, আপনারা দেখতে থাকুন। এবং আমরা একটু দেখাই ওনার যেখানে বন্দি আছে, একটু যদি দেখাই। এই যে দেখেন, এই বাথরুমের মধ্যেই কিন্তু আসলে উনি প্রায় আমরা জানতে পেরেছি 1 বছর যাবত এখানে বন্দি আছে, এবং একটুখানি ছিদ্র দিয়ে কিন্তু মূলত উনি নিঃশ্বাসটা যেটা, এটা কিন্তু আসলে অক্সিজেন পাচ্ছে।
দেখো যদি বিষয় হলো যদি মারা যায় এটা আবার যদি বাথরুমে মারা যায় আবার ফ্যামিলি এরা কিন্তু দায়ী হবে। আমি যা বুঝেন আমি মতন তো শিক্ষিত নাই আমি যে বুঝেন প্রিয় দর্শক, আসলে আমি একটা বিপিং দেই বিষয়টা আগে আমার বিপিং আছে। এখানে একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি একটু বলেন যে আসলে এই ঘটনাটা কি আসলে। সম্মানিত দর্শক মন্ডলী, আমি একটা বিষয় নিয়ে আপনাদের ফেসবুকের মাধ্যমে সম্মানিত দর্শক মন্ডলী হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা বন্দিখানা, একটা লোক দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে। সেই লোকটার নাম সুজিত দাস। সে কয়েক বছর আগে একটা ছুরির আঘাতে তার কাকাকে হত্যা করছিল। তখন এই সুবাদে তাকে গ্রেপ্তার করা হয়েছিল থানার মাধ্যমে তাকে জেলখানা পাঠাইছিল। তখন আইনগতভাবে রাষ্ট্রীয় সংবিধানে তার যতদিন রাখার কথা, সে মানসিক সমস্যার কারণে তার যতদিন থাকার কথা জেলখানার মধ্যে ছিল। তারপরে সে জামিনে সে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে অনেকদিন দেখতাম আমি ঘোরাফেরা করে বিভিন্ন রাস্তায় বিভিন্ন মোড়ে তারে দেখছি সে নীরব চলাফেরা করে। তখন মানুষ সবাই বলে যে এই ছেলেটাকে ঘটনা করেছে। তখন কিছুদিন 2-3 মাস আগে আমি ওই পাশের বাসাতে আসলাম। আসার পরে আমি দেখতে পারলাম যে চোখ দেখা যাচ্ছে, জানা ছোট একটা ছেত্র দিয়ে কি ঘটনা কি, আমি কি ভুল দেখতেছি নাকি। পরে কাছে আসলাম, দেখি একটা মানুষ। তখন আমি শঙ্করে বললাম, শঙ্কর কি ঘটনা? শঙ্কর বললো এরা করে যে পাগলটা ওইটা তুই আটকে রাখছে। আমি আটকে রাখছে ভালো কথা, যে টাকা পয়সা দিয়ে এটা তৈরি করছে, এই টাকা পয়সা চার কম গেল যদি জানালাটা চতুর্দিকে গ্রিল দিয়া সুন্দর করে তৈরি করতো, তাহলে ও বাতাস প্রবেশ করতো। বাতাস ছাড়া তো কোনো প্রাণী বা কোনো মানুষ বাঁচতে পারে না। একটা ছিদ্র দিয়া আলু বাতাস প্রবেশ করে, আবার চতুর্দিকে বন্ধ। যদি দক্ষিণ দিকের খোলা থাকতো, দক্ষিণ দিকে বাতাস ঢুকতো, উত্তর দিকে বের হতো। তাহলে এই অবস্থায় একটা খাঁচার পাখিরে যদি বন্দি রাখে, চতুর্দিকে দরজা জানালা থাকে, তার সুস্বাস্থ্যের ব্যবস্থা থাকে, সব পরিবেশ দেওয়া হয়। এর মধ্যে কোনো পরিবেশই নাই। সে তো একটা মানুষ, কারো ভাই, কারো প্রতিবেশী, কিন্তু কেউ কথা বলছে না। পাগল হিসাবে কেউ সামনে এগিয়ে আসছে না যে উড়ে ছাড়লে গিয়ে আবার একটা দুর্ঘটনা ঘটলে আবার খুনের দায়ী হয় কিনা। এই বিধায় পাড়া প্রতিবেশী মানুষ দেখছে না, কথা বলছে না। আর বিভিন্ন কথা হইলো মানুষের আইনগত কোনো দক্ষতা নাই, রাষ্ট্রীয় আইন সম্বন্ধে ধারণা নাই, যে নিজের সন্তানকেও যদি কেউ বন্দি রাখে, কিন্তু এটার জন্য দায়বদ্ধ, দণ্ডনীয় অপরাধ। কাজে অনেক আইন সম্বন্ধে ধারণা নাই, কিন্তু এই লোকটাকে বন্দি রাখছে। মানুষে অনেক কথা বলতে পারে, অনেকটা ভাবতে পারে যে হয়তো বাইরের সম্পদ আটকানোর জন্যই বন্দি রাখছে কিনা, না পাগলের কারণে বন্দি রাখছে কিনা। মানুষের ভিতরে বিজ্ঞানের মধ্যেই মানুষে মানে একবারে হতাশ হয়ে গেছে বিদ্যুৎ না থাকার কারণে। কিন্তু এই লোকটা দেখা গেছে বিদ্যুতের কোনো ব্যবস্থা তো নাই। সারাক্ষণ 2টা বছর, পুরো 2টা বছর বন্দিখানার মধ্যে আছে। একটা ভয়ঙ্কর একটা বিষয়, যে কঠিন একটা সুব্যবস্থা করার একটা আমি দাবি করছি। আমি একটা দাবি করছি, তার একটা যেন একটা সুব্যবস্থা করা হয়, এই পরিবেশ থেকে একটা ভালো পরিবেশ সেই জন্য আমি দেশবাসীর কাছে এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, তাকে সেই পরিবেশ থেকে একটা ভালো পরিবেশ রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমি কথা বলবো তাকে সেই দর্শক, এই মুহূর্তে কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদরের আমার পিছনে যে দেয়ালটি, অর্থাৎ এটা হচ্ছে একটা মানুষের বাসস্থান। অর্থাৎ একটা লোককে পাগল বলে প্রায় 9 মাস যাবত নাকি এখানে আটকে রাখা হয়েছে। আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে একজন লোককে পাগল বলে এখানে আটকে রাখা হয়েছে, এবং একজন এই এলাকার একজন লোক হঠাৎ দেখতে পারে যে এখানে একটা লোককে সে হঠাৎ তালাবন্দি করে রেখেছে, এবং বাথরুমের মধ্যে। উনি দেখে তো পুরোটাই অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায় যে এটা আসলে কিভাবে সম্ভব। একটা জীবন্ত মানুষকে, একটা সশরীরের একটা মানুষকে এভাবে বাথরুমের ভিতরে, যেখানে আমরা সাধারণ মানুষ রাস্তাঘাটে চলার মধ্যে এই তীব্র তাপদাহের মধ্যে, এত তীব্র গরমের মধ্যে টিকতে পারে না, সেই জায়গার মধ্যে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে, অর্থাৎ একটা বাথরুমের মধ্যে ওনাকে প্রায় 9 মাস যাবত আটকে রাখা হয়েছে। এটা কোথায় মানুষের আসলে মানবতাটা কোথায়? মানুষ আমরা কখন মানুষ হব? 2 বছর একজন বলছিল যে প্রায় 2 বছর যাবত। এই যে দেখেন আমার পিছনে একটু ছিদ্র, অর্থাৎ প্রায় বলা যায় যে 1 থেকে 1.5 ফুট হবে এতটুকু একটু ছিদ্র দিয়ে কিন্তু উনি নিঃশ্বাস নিচ্ছেন, উনি বাইরের আলো দেখছে। উনি কি, উনার দেহটা কি ঠিক আছে, নাকি উনি অসুস্থ, নাকি উনি কোনো প্রবলেম আছে বডিতে, আসলে কোনোভাবে সেটা এখান থেকে উপলব্ধি করা যাচ্ছে না। কত দেখা যাচ্ছে
এবং আমরা যতটুকু দেখতে পেরেছি ওনার সাথে কথা বলতে চাইছিলাম, বাট উনি আসলে তেমন ভাবে আমার সাথে কথা বলতে চায় না, একটু মানসিক প্রবলেম আছে। আমরা জানতে পেরেছি আজ থেকে 3 বছর আগে উনি নাকি উনার চাচাকে সম্ভবত ওনার চাচাকে বেশি খুন করেছিল। পরবর্তীতে ওনাকে গ্রেফতার করার পরেও কিন্তু পুলিশ ওনাকে ছেড়ে দিয়েছিল একমাত্র মানসিক প্রবলেমের জন্য। কিন্তু উনি কয়েকদিন ভালো চলাফেরা করলেও পরবর্তীতে তাকে এভাবে শিকলবন্দি করা হয়েছে, অর্থাৎ ওনাকে বাথরুমের ভিতরে আটকে রাখা হয়েছে। এলাকার বাসী অর্থাৎ স্থানীয় বাসিন্দারা অনেকেই বলতেছেন যে ভাইয়ের সম্পত্তি লুট করার জন্য এক ভাই আরেক ভাইকে এভাবে বন্দি করে রেখেছে। আসলে সেটা কতটুকু সত্য সেটা তদন্তের পরে জানা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি কনস্টেবল রয়েছেন জাফর এবং আরো এখানে অনেকেই রয়েছেন, ওনারা আসলে অভিযান চালানোর জন্য কিন্তু মূলত এখানে আসছেন এবং খবর পেয়ে আসছেন। আচ্ছা জাফর ভাই, আমি যদি একটু কথা বলি আপনার সাথে, আসলে আপনারা কিভাবে জানান বিষয়টা একটু দেখতে স্যার নাকি ফেসবুকে দেখছে, একটা পোস্ট করছে কে নাকি, এটা দেখে আমরা আসছি এখানে। এই ইতিমধ্যে স্যারও সরাসরি জীবন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করতেছে, তালা কি ভাঙা লাগবে নাকি না খুলে দেবে, ওনাদের সাথে আলাপ আলোচনা করতেছে, কিছুক্ষণ পরে জানা যাবে। ঠিক আছে, গার্জেন আছে, তার বড় ভাই আছে, তার বড় ভাই আমি আসলে এখানে আমি যেটা দেখছিলাম যে পুলিশ অর্থাৎ এখানে একজন এসআই এবং দুইজন কনস্টেবল খুবই মানে ধীরভাবে ওনাদেরকে বলছিল যে বা একটু চাবিটা খুলে দেন, আমরা দেখি ভিতরে আসলে ওনার কি অবস্থা বা ওনাকে কেন আটকে রাখা হয়েছে। আসলে যারা এখানে রয়েছে ফ্যামিলি, তারা কিন্তু আসলে কোনোভাবে দিতে মানে চাচ্ছিল না, তারা নারাজ, আমরা দেবো না, আমাদের যে গার্ডিয়ান আছে তারা আসার পরে আসলে খুলবে বলে এখানে যিনি আসলে রয়েছে মহিলা তিনি বলছিল। এবং আরেকজন এলাকাবাসী বা অর্থাৎ এলাকার যিনি একজন আছে তিনি বলছিল যে এখানে নাকি আসলে মূলত সম্পত্তির জন্যই নাকি ওনাকে আটকে রাখা হয়েছে। আসলে এটা কতটুকু সত্য তদন্তের করে জানা যাবে, ততক্ষণ তো আমাদের সাথেই থাকবে। আর কি আমি ডাকি এদিকে কার্যক্রম দেখি, আমার নিয়ে বলে যে এদিকে ভালো। এটা কাশিপাড়া বলে না? কাশিপাড়া। আচ্ছা, মানে কি হয়, কি লাগে ওনার? তালাটা খুলে দিলে ভালো হইতো, নাহলে তো আরো এফেক্ট আসবে। পুলিশ তো একই কেউ মারতারে। শুভ দর্শক, আসলে সরাসরি এই মুহূর্তে যুক্ত আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে একটা লোককে কিভাবে আসলে বন্দি করে রাখলো, সেটাই আসলে দেখানোর চেষ্টা। এটা কি গেছে গা সবাই? আমার তো এগুলো যাবে ঝামেলা। আচ্ছা, এভাবে বন্দি করে 3 জনকে আসলে আপনার কয়েকদিন আগে গুটমা মারা গেছে 3টা লোক। তো এইভাবে এতদিন যাবত আসলে আমি অবাক। ওনার নাম কি আন্টি? ওনার নাম কি? সুজিত কি? সুজিত দাস। শুভ দর্শক, এভাবেই সুজিত দাস প্রায় 9 মাস যাবৎ বন্দি আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি যে 9 মাস যাবৎ এভাবে একটা অর্থাৎ একটা বাথরুমের মধ্যে ওনাকে আটকে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার ভাই, আপন ভাই নাকি ওনাকে এভাবে আসলে শিকল অর্থাৎ তালাবন্দি করে রেখেছে একটা বাথরুমের ভিতরে। দেখেন বর্তমানে তীব্র তাপদাহ চলছে, গরম চলছে এবং কারেন্টের বিদ্যুৎ কিছুক্ষণ পরে পরে লোডশেডিং হচ্ছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি কোনো বিদ্যুতের ব্যবস্থাও কিন্তু নাই। ওনাকে আসলে এভাবেই বন্দি করে রাখা হয়েছে, অর্থাৎ উনি কিছুটা মানসিক সমস্যা এবং বলা যায় যে এখন বর্তমানে 9 মাস যাবত যেহেতু একটা ঘরের ভিতরে উনি তালাবন্দি রয়েছে, তো উনি পুরোপুরিভাবে এখন মানসিক রোগী হিসাবে আক্রান্ত এবং ওনার শরীরে কি কোনো ক্ষত আছে কিনা সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এবং পুলিশ ওনাদের ফ্যামিলির কাছ থেকে বারবার এই যে তালার যে চাবিটা আছে চাচ্ছিল, বাট ওনারা দিচ্ছে না। তালাটা দেখে মনে হচ্ছে প্রায় কয়েক বছর যাবত তালাটা খোলা হয় না, একদম জং পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকদিন যাবত আসলে খোলা হয় না বললেই চলে। এবং এখান থেকে মূলত বাইরে থেকে কিন্তু ওনার যে খাবার আছে, বিভিন্ন ধরনের খাবার, সিগারেট, এখানে আসলে অনেক কিছু দেওয়া হয় আর কি। এই ছোট্ট একটা পদ্ধতি কিন্তু মূলত ওনার যে কাজ আছে সেটা কিন্তু করে এবং ভিতরে সম্ভবত বাথরুমের ব্যবস্থা আছে সেখানে আসলে করে। ওনারা কি আছে না গেছে ভাই? আমি তো দেখি আসেনি, দেখা যাবে তো। চাষি কই দিন যাবো দিল এভাবে আটকে রাখছে জানেন? ওনারা কই দিন যাবো আটকে রাখছে? 2 বছর। কিভাবে বাথরুম করে? কিভাবে ভিতরে ফ্যান আছে? ভিতরে ফ্যান আছে? কিচ্ছু নাই, কেউ কোনো প্রতিবাদ করে না? সাংবাদিক সাহেব
আমার লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন না। আরে আমরা লাইভ দিছি না সরাসরি, আপনার বক্তব্য না লাইভ আমার তো একটা ভিডিও করা আছে এটাতে। আমার লাইভটা দেখেন না, সাউন্ড ঠিক আছে কিনা বলতেছি, আমি তো শেয়ার করার দরকার নেই। দেখছি আমি তো শুনেছি না দারোগার মোবাইল চেয়ারের বললেন যাতে না যা, আমি আসি তো এনে, ঠিক আছে? আবার আমার থয়ে নি জায়গা জিগেন মুরাদ ভাইয়ের স্যার এনে আসছে। শুভ দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানো, বন্দি করে রাখা হয়েছে এখানে খুব তাড়াতাড়ি, কিন্তু আসলে ওনাকে বের করা হবে, খুব তাড়াতাড়ি বের করা। ভাই আপনি একটু দিকে আসেন, একটু ধরেন, একটু ধরেন। আচ্ছা ঠিক আছে আমি ধরুন ঠিক আছে। শুভ দর্শক, আসলে এখানে খুব শীঘ্রই আসলে ওনাকে বের করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আসলে বর্তমানে তালাবন্দি রয়েছে, ওনাকে খুব শীঘ্রই বের করা হবে। এবং আমরা জানতে পেরেছি যে এই লোকটাকে নাকি প্রায় মানে এলাকাবাসী বলছিল, যেটা স্থানীয় বাসিন্দারা, 2 বছর যাবত ওনাকে আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে? প্রবলেমটা মানসিক সমস্যা। এটা ঠিক আছে, তবে একজন লোককে এভাবে বাথরুমের মধ্যে, যেখানে আমরা টয়লেট করি, বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন কিছু করে থাকি, সেই জায়গার মধ্যে একদম তীব্র তাপদাহের মধ্যে, অর্থাৎ প্রচুর গরমের মধ্যে ওনাকে আটকে রাখা হচ্ছে। সেই জিনিসটা এলাকার হয়তো একজন বাসিন্দা লক্ষ্য করেছে এবং দেখেছে যে এখানে ওনাকে শিকলবন্দি অর্থাৎ তালাবন্দি করে রেখেছে। সেই বিষয়টা উনি থানায় ইনফর্ম করার পরে কিন্তু আমরা যে অভিযানে এখন বর্তমানে আছি, সেটা হলো আসলে থানার যে এসআই আছে রূপনাথ এবং কনস্টেবল রানা, কনস্টেবল জাফর আমাদের সাথে কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ওনারা যে তালা ভাঙ্গার যে সরঞ্জাম, অর্থাৎ তালা ভাঙ্গার যে একটা আপনার এই যে প্রসেসিং লাগে, সেটা কিন্তু ওনারা খুব শীঘ্রই করতেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তালা ভেঙে ওনাকে বের করে ওনাকে যে চিকিৎসাটা দরকার, মানসিক চিকিৎসা হোক এবং শারীরিক চিকিৎসা হোক, যে চিকিৎসাই হোক না কেন, ওনাকে দিয়ে কিন্তু ওনাকে যদি পাগলা গারোতে পাঠাতে হয় সেটা কিন্তু করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে উনার কেমন ফ্যামিলি উনাকে 2 বছর যাবত একটা বাথরুমের ভিতরে আটকে রেখেছে। উনারও তো একটা জীবন আছে, উনারও তো একটা মন মানসিকতা আছে। যদিও তিনি পাগল, কিন্তু পাগলেরও কিন্তু একটা শরীর আছে, বডি আছে। কিন্তু আসলে কি বলবো, এখন আমাদের যুগে মানুষ নাই, টাকার জন্য সবকিছু করতে পারে। আবার একটা গুঞ্জন উঠেছে যে উনি নাকি মানে উনাকে ওনার সম্পত্তির জন্য কিন্তু মূলত ওনাকে আটকে রাখা হয়েছে। অর্থাৎ এটাকে বলা যায় যে একটা জীবন্ত মৃত্যু, একটা জীবন্ত লাশ এখানে শুয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি উনি আসলে কিছু বলতে চাইছেন। আমরা যদিও ওনাকে বারবার প্রশ্ন করার চেষ্টা করছিলাম যে আসলে আপনি কেন এভাবে শুয়ে আছেন, উনি আসলে কিছু বলতে চাইছিল না এবং কিছু বলছে না, মানসিক রোগ। তো এই মুহূর্তে আমি কথা বলছিলাম, কি বলেন? হ্যাঁ কিসে বলেন, হ্যাঁ কিসে বলেন, আপনি বলেন কিসে বলেন, আপনি বলেন না কিসে বলেন, কিসে বলেন। এই আমাদের রাইট আছে, আপনি এদিকে আসছেন। আন্টি সম্পত্তির লোভে না, আমি বলছি যে একজন বাসিন্দা বলছিলাম, আমি কি বলছি কিভাবে বাবারি আচ্ছা বলেন এরপরে কিসে, হ্যাঁ পরে কিসে। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার কিভাবে রাখবো স্যার, কিভাবে রাখবো, চিকিৎসা করে তো সর্বহার হয়ে গেছে। এইভাবে তো রাখা যায় না, মানুষকে রাখতে পারবো না, এইভাবে মানুষ রাখতে তিনটের বেলা মানে ঘটনা লাগিয়েছে তারপরে কিভাবে রাখবে আপনি কি রাখতে পারবেন এভাবে বলেন। নিজে রাখতে কতদিন রাখতে আছে, কতদিন রাখতে আছে, 2 বছর হবে। কেনা কত 2 বছর হয়েছে। তালাটা দেখি মনে হচ্ছে প্রায় 2 বছর হবে। বাইরে কত হালাই দিবে, নিয়ে টাকা মেরে লেছে। বাথরুমের মধ্যে একটা রেখে নাকি এটা অবস্থাটা যে তার কি অবস্থা কে জানবে। কথা লিখুন না, এদিকে কথা বলেন তো, মানুষ কি এমনি রাখে? দায়িত্ব নিবে কে? ঠাট্টামূলক কথাবার্তা বলতে আসছে না। কি কথা চিকিৎসা করার নাকি, হ্যাঁ এই দিকে কেমনে কি ইয়ে কথা করে সম্ভব বলেন, বলেন
ও মহিলাটা ওই সময় বলছে 9 মাস স্যার, লাইভে বলছে 9 মাস, এখন বলছে 3 মাস। গান দেখেন দেখেন কল্পনা করা যায়? আছে আছে এরাই মানসিকভাবে অসুস্থ নাকি? বোঝা যায় না। কে গার্জেন, কে অভিভাবক, কে আপনারা কি হবে? এরা নাইতে বলছি না আমি। এর কে কে আছে? কে কে আছে? অসুবিধা নাই, আসেন আমরা সহযোগিতা করতে, আমরা হেল্প করতে আসছি। অন্য কোনো কিছু না, আমরা হেল্প করতে আসছি। আপনি কয় ছেলে? এর নাম কি? সুজিত। সুজিত বয়স কত হবে? বিয়ে করছে সে? মামলার কি অবস্থা? তার যে হত্যা মামলাটা ছিল কি অবস্থা? মানসিক সমস্যা যান তোরে লয়ে যাবো রাত। তারি নিয়ে এসি সেলুনটা বয়াইলে আধা ঘন্টা সব ঠিকই যাবে। এসি সেলুন কোথায় আছে রে? ওই যে করতে পারে বললাম তো আমি বহুত পুলিশ ট্রেনে ভালো লাগে। এসি সেলুনে নিয়ে শেপ টেপ করাও, সুন্দর কাটাও, সুসু করাও। বাথরুম কিন্তু দুইটা এক রুম, দুইটা এক রুম কিন্তু এক রুম ভিতরে হাত ভাই তুমি কাজ করতে করে দিয়া দাও ভাই। আচ্ছা তাই ভাই ভাই আর এখন একটু বুঝাই ভাই তুমি করে দাও। তোলে তোলে থাকা থাকা ইয়ে করে নিয়ে গা আমি তো চিকিৎসা করো তো আমার কথা উঠতো না। বুঝেন ও যদি সাইডে দিয়ে যাতে তো আর ঘটনা ঘটাইবো। সাইডে দিলে হাড়ের মেশিন মার গড়ে মেশিন মার। আপনি বলবেন আমরা কিভাবে রক্ষা করা লাগবে প্রশাসন বুঝবো। তোলে টানা দুটো নিয়ে গা নিয়ে আগে চিকিৎসা করে লয়ে যা। দায়িত্ব দায়িত্ব ওখানে তারা আপনারা নেই মায়ের হাতে দেবো বলি 20 টাকা নিব আমি না আমার কি ফেলে দেবে মায়া নাই। এই সুজিত দেশের পিতার নাম কি? মারাম্মু কোচ মারাম্মু বাবার নাম কি? মারাম্মু অরণ্য, হরেন্দ্র, আমার বাইরে হরেন্দ্র দাস না? ফরেন্দ্র দাস। তো দর্শক মূলত ঘটনাটি ঘটে আজকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা সদরের, মূলত এটাকে কাশিপাড়া বলা হয়। বাথরুমের ভিতরে প্রায় যতটুকু জানতে পেরেছি 9 মাস যাবৎ এভাবে তালাবন্দি রয়েছে এবং আজকে এখানের একজন স্থানীয় বাসিন্দা দেখার পর মূলত থানায় ইনফর্ম করে। পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে থানার অফিসার ইনচার্জ মহোদয় সোহাগ রানা সহ এবং এনে যারা রয়েছে এসআই মহোদয় রূপনাথ কনস্টেবল সহ অনেকেই আছেন। তারা আসলে অভিযান চালিয়ে আসলে ওনাকে উদ্ধার করার চেষ্টা করছেন এবং যে প্রাথমিক চিকিৎসা বা ওনাকে যে চিকিৎসা দেওয়ার দরকার সেটা কিন্তু দেওয়ার জন্য ওনাদের আপ্যায়ন চেষ্টা করছেন।
আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা জানালার মতো, সেটার ভিতরে কিন্তু আসলে ওনার যে চেহারাটা সেটা দেখা যাচ্ছে। বলা হচ্ছে উনি মানসিক রোগী, সেই জন্য মূলত ওনাকে এখানে আটকে রাখা হয়েছে বাথরুমের ভিতরে, এবং খুবই নোংরা একটা জায়গা দেখা যাচ্ছে। বাথরুমে বন্দি সুজিত দাস 9 মাস যাবত এভাবে কিন্তু বিদ্যুৎ ভিতরে দেখা যাচ্ছে আছে, কিন্তু ভিতরে প্যান আছে কিনা সেটা আসলে বাথরুম খুললেই বোঝা যাবে, দেখা যাবে। খুব শীঘ্রই বাথরুম থেকে বের করা হবে সুজিত দাসকে। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাও এখানে এসেছেন। সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি আসলে একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খুবই আসলে নোংরা একটা জায়গা, এখানে আসলে বাথরুম, বিভিন্ন ধরনের বাথরুম রয়েছে, এবং উনি যেখানে বন্দি রয়েছে এটাও কিন্তু একটা বাথরুম, এবং ওনার যে খাদ্য, এখানে যে খাবার দেওয়া হয় সেটাও কিন্তু আসলে দেখাই যাচ্ছে যে এখানে সিগারেট পাশাপাশি খাবার রয়েছে, হালকা খাবার। আর এই যে ওনার নাম মূলত সুজিত দাস। আমরা যত জানতে পেরেছি প্রায় 9 মাস যাবত এভাবেই ছোট্ট ছিদ্র দিয়ে পৃথিবীর আলো বাতাস উনি গ্রহণ করতেছে, পাশাপাশি আলো দেখতেছে, এখান দিয়ে ওনার খাদ্য বা খাবার, এবং উনি বারবারই চেঁচামেচি করছিল যে যাও এখান থেকে। আসলে আমরা তো জানতে পেরেছি উনি একটা খুনও করেছিল, আজ থেকে প্রায় 5 বছর আগে ওনার একজন রিলেটিভকে, আসলে আত্মীয়কে একজন খুন করেছিল। পরবর্তীতে ওনাকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু আসলে ওনাকে নাকি মানসিক রোগী হিসাবে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে 9 মাস যাবত কিন্তু আমি যেখান থেকে কথা বলছি ওনাকে কিন্তু এই বাথরুমের ভিতরে আটকে রাখা হয়েছে, এবং এখানে ওনার আমরা জানতে পেরেছি ওনাকে যত স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে পেরেছি যে এখানে একটি প্রবলেমের জন্য মূলত ওনাকে আটকে রাখা হয়েছে। এবং উনার কি বডি আসলে কিভাবে কি করে ভিতরে আসলে একমাত্র উনি ছাড়া আর কেউ জানে না, কারণ প্রায় 9 মাস যাবত কিন্তু এখানে উনি এভাবে বন্দী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী ওনারা অভিযান চালিয়ে মূলত খবর পেয়ে কিন্তু আসলে অভিযানটা শুরু করেছেন। খুব শীঘ্রই ওনাকে তালাবন্দি থেকে আসলে ওনাকে বের করা হবে। কাশিপাড়া ভাই, বিএন নিউজ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বিএন নিউজের লাইভে আমি আছি তোফাজ্জল মিয়া সরাসরি। আপনারা জানেন যে এখানে একটা লোককে প্রায় 9 মাস যাবত, আমরা যতটুকু লাস্ট পর্যন্ত জানতে পেরেছি 9 মাস যাবত এখানে শিকল তালাবন্দি করে রাখা হয়েছে, এবং ছোট্ট একটি বাথরুমের ভিতরে। এবং এই খবরটি নাসিরনগর থানা পুলিশ পেয়ে কিন্তু অভিযান চালিয়ে মূলত ওনাকে উদ্ধারের কাজ চলছে, এবং খুব শীঘ্রই তারা ভেঙে ওনাকে বের করা হবে। আমরা দেখতে পাচ্ছি উনি মানসিকভাবে একটু ভারসাম্যহীন, সেই জন্য মূলত ওনাকে এভাবে আসলে রাখা হয়েছে। ওই স্যার ওর ভাই আছে। আরে আপনারা এখন আমি 3 মাস রাখি 3 দিন রাখিলে এখানে ভিতরে কেমনি পাগল আপনি এই সিস্টেম কে শিখাইছে আপনাদের? এমনি বালা করে যায় না ইয়া এখন ইয়া 3 দিন আমি পারমানেন্ট করে আমরা পাঠানোর ব্যবস্থা করব। পাঠানোর ব্যবস্থা আমরা করব। ওনার ভাই এখানে এসেছে, এবং এখানে কিন্তু একটা ভালো মানুষকে 3 দিন রাখলে কিন্তু এমনিতেই উনি মানসিক রোগী হয়ে যাবেন। আর সেই জায়গার মধ্যে ওনাকে 9 মাস যাবত কিন্তু আসলে আটকে রাখা হয়েছে,
এবং একটা ভালো মানুষকে যদি 3 দিন রাখা হইতে সেই ভালো মানুষটাও কিন্তু মানসিক রোগী হয়ে যাবে এবং 9 মাস যাবত এভাবে আসলে ওনাকে তালাবন্দি করা হয়েছে। পুলিশ যখন অভিযান চালায় পরবর্তীতে কিন্তু আসলে মানুষ জানতে পারে, আমরা দেখতে এই তালা খুলবো আমি, তালা খুললে তুই আমার কথা কত ইয়ে করবি? শোন, এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমি তালা খুলবো, শুনবি শুনবি এই আমি যাবো ইয়ে করবি, শুনবি? এই বেটা সুজিত, এই সুজিত আমার দিকে তাকা, আমি তো তালা খুলে দিব, সব করবো, শুনবি? এই সুজিত আমার কথা ব্যবস্থা নিব সব, খুলবো ওসি বলছি আমি, কথা দিস না আমি খুলে দিলে তুই আমার কথা শুনবি নি? শুনবি নি আমার কথা? শুনবি? এই তোমরা যে খাওয়া লাভ করো, একটা লোকের শক্তি কতটুকু? খুলে দিয়ে বাইরে নিয়ে আসবো, আমাদের কথা শুনবে তো, ভালোভাবে চলাফেরা করবে তো। হ্যাঁ, তুমি যদি বাইরে আসা অন্যদের মাইট ফিট করো, অত্যাচার করো, তাহলে তোমার খুলতে তো চাইবে না ওরা। বুঝতে পারতেছ? তোমার গোসলের ব্যবস্থা করবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভালো পোশাক দেবো, ওষুধ পানি দেবো বাইরে আসলে। তবে আমাদের কথা শুনতে হবে, সবার সাথে। প্রিয় দর্শক, আসলে এখানে আপনারা যে লোকটাকে দেখতে পাচ্ছেন, মূলত ওনাকে 9 মাস যাবত এভাবে বাথরুমের ভিতরে আটকানো হয়েছে, আটকে রাখা হয়েছে মূলত মানসিক রোগী হিসেবে। কিন্তু আসলে ওনার যে কথাবার্তা স্টাইল দেখে বোঝা যাচ্ছে আসলে সম্পূর্ণরূপে সুস্থ আছে, কিন্তু আসলে ওনার যে ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ ওনার যে ভাই আছে, উনি আসলে ওনাকে মানসিক রোগী হিসাবে কিন্তু এতদিন যাবত ওনাকে আটকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে তালাবন্দি করা রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে উপজেলা প্রশাসন অর্থাৎ যে তারা থানা নাসিরনগর থানা যখন আসলে ইনফরমেশন পেয়েছে তারপরে কিন্তু ছুটে এসেছে অভিযান চালানোর জন্য। এখন আসলে তালা ভাঙা হবে, এখন তালা ভাঙা হবে, আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিচ্ছে। এখন তালা খোলা হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এখন তালা খোলার জন্য আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অন্য একটা অফিসে দেখবো। এখন তালা খোলা হবে, আসলে মূলত এই লোকটাকে আসলে বের করা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটাকে 9 মাস যাবত আসলে আটকে রাখা হয়েছে। না না ভুল গেলে তো নেই জনাস না। আমরা দেখতে পাচ্ছি এসআই রূপনাথ আসলে তালাটা খুলছেন এবং এখন বের করা হবে সুজিত দাসকে। আমরা সরাসরি আপনাদেরকে বিএন নিউজের লাইভে আসলে প্রায় 9 মাস যাবত কিন্তু মোবাইল আমি এখন পকেটে ঢুকাবো। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসআই রূপনাথ আসলে দরজাটা খুললেন, যে বাথরুমের দরজা আছে। প্রায় 9 মাস যাবত কিন্তু ওনাকে এই যে বের করা হয়েছে, পাগলকে বের করা হয়েছে, উনি আসলে মূলত 9 মাস যাবত কিন্তু বন্দী ছিলেন। এতদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 9 মাস যাবত এক রুমের ভিতরে উনি আটকে পড়া ছিলেন।
দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু বের করা হয়েছে, ওনাকে কিন্তু বের করা হয়েছে। কিছু করতো না যাকে এরা দুই ভাই করে যাইতো যাক আমিষা আমাদের পয়সা কে মাতার চোখ ভালোই দর্শক আসলে 9 মাস যাবত কিন্তু এই লোকটা এখানে বন্দী ছিল, 9 মাস যাবত এই যে এখানে বন্দী ছিল। ওনাকে এই মুহূর্তে বের করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বের করা হয়েছে। ওনাকে মূলত মানসিক রোগী হিসাবে কিন্তু মূলত ওনাকে এতদিন যাবত এখানে আটকে রাখা হয়েছিল, কিন্তু আসলে ওনাকে বের করার পরে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে আসলে উনি পুরোদমে সুস্থ, মানে মানসিকভাবে ভালো আছেন, আমরা তো দেখতে পাচ্ছি। কিন্তু আসলে এতদিন যাবত ওনাকে কেন আটকে রাখা হয়েছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পরে জানতে পারবো, অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং আমরা দেখতে পাচ্ছি ওনাকে আসলে এখন বের করা হয়েছে। দর্শক এই রুমের ভিতরে উনি 9 মাস যাবত আটকা পড়েছিল। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই রুমের ভিতরে কিন্তু 9 মাস যাবত আটকা পড়েছিল। দেখেন 9 মাস যাবত একটা রুমের মধ্যে একটা লোক কিভাবে আটকা পড়ে থাকতে পারে এবং কিভাবে তারা রাখতে পারে? তারাও কি মানুষ? আসলে প্রশ্ন হচ্ছে তারাও কি মানুষ, যে একটা জীবিত মানুষ যাবত একটা জীবিত মানুষকে এভাবে 9 মাস যাবত একটা বাথরুমের ভিতরে আটকে রেখেছে। আসলে এটা কি একটা সুষ্ঠু মানুষের, অর্থাৎ একটা মানবিক মানুষের একটা যে কি বলে আসলে যে একটা মানুষের কাজ হতে পারে? একজন আপন ভাইকে এই বাথরুমের ভিতরে 9 মাস আটকে রাখা হয়েছিল, 9 মাস আটকে রেখেছিল। এবং আজকে পুলিশ, অর্থাৎ নাসিরনগর থানা পুলিশ, যে কোনো একটা বাসিন্দার কাছ থেকে এই ইনফরমেশনটা পেয়েই কিন্তু তারা আসলে অভিযানটা চালিয়ে ওকে উদ্ধার করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ওকে একে গোসল করানো হচ্ছে ভিতরে। মূলত তার নাম হচ্ছে সুজিত দাস। এবং আমি এই মুহূর্তে সরাসরি তোফাজ্জল মিয়া লাইভে যুক্ত আছি। এই মুহূর্তে যুক্ত আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদরের কাশিপাড়া এলাকা থেকে। এবং কাশিপাড়া একটা বাড়ির ভিতরে কিন্তু আসলে মূলত এমন ঘটনাটা ঘটে। প্রায় 9 মাস যাবত এই লোকটাকে আটকে রাখা হয়েছিল। এখন আপনারাই বলেন যে একটা সুস্থ মস্তিষ্কের লোক, অর্থাৎ একটা ভালো একটা লোককে এভাবে 9 মাস ওনারা এভাবে আটকে রেখেছিল, এটা কি একটা ভালো মানুষের কাজ হতে পারে? একজন ভাইয়ের কাজ হতে পারে, নাকি একটা পাষাণ, অর্থাৎ একটা অমানবিক একটা লোকের কাজ? আপনারাই কমেন্ট করুন, যেটা কোনোভাবে মানুষের কাজ হতে পারে একটু বলেন। যে একটা বাথরুমের ভিতরে যেখানে বিদ্যুৎহীন, ফ্যানহীন এবং লাইটহীন, যেখানে আমরা এই তীব্র তাপদাহের মধ্যে খুবই আসলে কষ্টের মধ্যে আছি, সেই জায়গার মধ্যে উনি আসলে কি বলবো, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমাদের নাসিরনগরে। এটা দুঃখজনক ঘটনা। একজন আসলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে এসেছিলেন এসআই রূপনাথ, উনি মূলত আসলে অভিযানটা ওনার 2জন কনস্টেবলকে নিয়ে চালিয়েছিলেন। আচ্ছা, এই যে আপনারা দেখতে পারেন আসলে উনি কি মানসিক রোগী নাকি সুষ্ঠু মস্তিষ্কে মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে না। আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করাই, যদি মনে করি যে মানসিক রোগী তাহলে চিকিৎসার জন্য ব্যবস্থা করবো। সমস্যা অফিসার আছে, অফিসার মহোদয় আছে, ব্যবস্থা নেবে। এসআই রূপনাথ বলছিলেন যে উনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আসলে বোঝা যাবে যে উনি কি মানসিক রোগী ছিল নাকি আসলে ভালো একজন লোক ছিল, সেটা আসলে তদন্ত করার পরে, অর্থাৎ ওনার চিকিৎসা করার পরে কিন্তু বোঝানো যাবে। এবং 9 মাস যাবত আসলে এখানে আটকা পড়ে আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে সরাসরি কাশিপাড়া থেকে। এবং ওনাকে কিন্তু গোসল করানো হচ্ছে, ওনাকে কিন্তু মূলত গোসল করানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিএন নিউজের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ থাকার জন্য। এবং আমরা কিন্তু বিএন নিউজ সবসময় নাসিরনগরের খবরাখবর দিয়ে থাকি। আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন, বিশেষ করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এখনো আছি আসলে মূলত এই লোকটাকে কেন গোসল করানো হচ্ছে, এখানে গোসল করানো হচ্ছে, সেই জন্য আসলে দেখাতে পাচ্ছি না। কি মানসিক রোগী ছিল না এমনটা এখন তো বোঝা যাচ্ছে না যে মানসিক রোগী। এখন তো ভালো কথা বলতেছে আপনারা সরে যান, আমার বাড়িতে আমি থাকবো, তো ভালোই দেখা যাচ্ছে। একটা লোককে এভাবে এতদিন আটকে রাখছে, এটা কি একটা অমানবিক কাজ? এটা হয়তো তার বাইরে তারা আটকে রাখছে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এমনকি তাকে চিকিৎসার জন্য তাকে গোসল করাচ্ছে, নিজে নিজে গোসলও করতেছে, এখন সুস্থ ভালো। একটু দেখেন, নাকে মুখে সাবান দিতে বলেন। নিজে নিজে গোসল করতে সাবান লাগা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে লোকটা এখন নিজে নিজে কিন্তু গোসল করছে, অর্থাৎ উনি যে একটা মানসিক রোগী ছিল সেটা কিন্তু এখন বোঝা বড় দায়। দেখা যাচ্ছে উনি সম্পূর্ণ সুস্থ এবং নিজের গোসল নিজে দিচ্ছে। এই লোকটাকে এই বাথরুমের ভিতরে তারা আসলে কিভাবে 9 মাস এই তালাবন্দি রাখলো, সেটাই কিন্তু একটা ভাবনীয় বিষয় এবং একটা ভাবনীয় বিষয়।
কি বলবো, আসলে অত্যন্ত একটা হৃদয় বিদারক ঘটনা আমাদের এই নাসিরনগরে, অত্যন্ত একটা হৃদয় বিদারক ঘটনা। উনি আসলে এক মুহূর্তে গোসল শেষে আসলে বাড়িতে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা গোসল শেষ হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা বিএন নিউজের লাইভে কিন্তু সরাসরি ছিলাম। আসলে একজন সুস্থ মস্তিষ্কে, অর্থাৎ উনি যেভাবে নিজে নিজে গোসলটা করলো, আসলে দেখা যাচ্ছে যে উনি একজন স্বাভাবিক একটা মানুষ ছিল। স্বাভাবিক মানুষকে কিভাবে নই মাস আটকে রেখেছে, সেটা কিন্তু একটা ভাবনীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি। স্যার এটা পরে 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 সুপ্রিয় দর্শক, আসলে উনি নিজে নিজে রঙ্গি পড়ছে এবং নিজে নিজে কিন্তু গোসলটা করেছে। উনি যে একজন মানসিক রোগী ছিল সেটা কিন্তু বোঝায় বড় দায়। একজন এভাবে একটা ভালো মানুষকে 9 মাস আটকে রাখা, এটা আসলে একটা অস্বাভাবিক বিষয় এবং খুবই মর্মান্তিক একটা ঘটনা। আমার প্রশ্ন করতে হবে দুইটা। ঘরে যাও, ভাত খাও, ভাত খাও, গামছা দাও, এই পিছনে বসে দাও, এই পিছনে 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 এখন যাই সেলো নিবা, সেলো নিয়ে ফ্রেশ করে দিবা। আপনার তো উনার আপন ভাই, উনার যেভাবে স্বাভাবিক ভাবে কথা বলতেছে বোঝা যাচ্ছে উনি একজন স্বাভাবিক মানুষ এবং একটা ভালো একটা মানুষ। তো উনাকে কেন এভাবে 9 মাস আটকে রাখলেন যদি একটু বলতেন। ঠিক আছে, একজন লোক মারছে জানো, এটা কোন করছে সে? এটা জানো তুমি? ঠিক